পবিত্র ঈদ উল ফিতরের দিন গণনা শুরু হয়ে গেছে, আর এই ঈদকে সামনে রেখে প্রথম রোজা থেকেই শুরু হয়ে যায় ঈদের কেনাকাটা। মূলত শবে বরাত থেকে ঈদের কালেকশন নিয়ে বিক্রেতারা প্রস্তুতি নিয়ে থাকেন। তবে এবারের রমজানের প্রথম সপ্তাহে ক্রেতাদের উপস্থিতি খুবই কম। রাজধানীর মধ্যবিত্তদের পছন্দের তালিকায় থাকা মৌচাক মার্কেট ঘুরে দেখা গেল ক্রেতা না থাকায় দোকানীদের মধ্যে হতাশা। এখন একটু কাস্টমার মোটামুটি হচ্ছে, মাঝখানে কাস্টমার কম ছিল। রোজার প্রথম দিকে তো আসলে একটু কমই হয়, মানুষ বের হতে চায় না। কয়েকটা রোজা গেলে মানুষ তো শরীরের সাথে আসলে সহনশীলতা চলে আসে, তখন ইনশাল্লাহ ভালো হবে। কালেকশন পর্যাপ্ত আছে, আশায় আছি বেচাকেনাও ভালো হবে, কিন্তু এখনও সেভাবে শুরু হয়নি। আমার খুব পাশেই এই মৌচাক, আনারকলি, এই সেন্ট্রাল পয়েন্ট, এখানকার প্রাইস সবসময় রিজনেবল। পাকিস্তানি যে ড্রেসগুলো ওগুলা দাম একটু বেশি আছে। এদিকে রাজধানীর বেইলি রোডের শপিং মলগুলোতেও দেখা গেল ঠিক এমন ক্রেতা শূন্য চিত্র। হাতে গোনা কেউ এসেছেন ঈদের কালেকশন ও দাম দর দেখতে। এক মার্কেটে একরকম দাম। কালেকশন আলহামদুলিল্লাহ ভালো দেখছি। তো রমজান চলে আসছে, যেহেতু অত পরিশ্রমের ব্যাপার স্যাপার আছে, আগে ভাগেই সেরে ফেলছি, আর বাকিটা পরবর্তীতে করব। দেশি কালেকশনগুলো একটু নেয়ার চেষ্টা করি বেশি। তবে ঈদের আনন্দ যেন খুঁজে পাওয়া যায় ছোট্ট শিশুদের মাঝে, যে বাবা মায়ের হাত ধরে ঘুরতে এসেছে শপিং মলে তার পছন্দের রঙের জামা কিনতে। ভিড় এড়াতে তাই প্রথম দিকেই বাচ্চাদের ঈদের কেনাকাটা করে নিচ্ছেন অনেকেই। এবার কি রঙের জামা কিনবে? লাল নাকি গোলাপি? লাল। লাল জামা কিনবে ঈদে? হ্যাঁ, আমরা ঈদের কেনাকাটা করতে এসেছি। এবার ঈদে তুমি কি কিনবে? আমি হচ্ছে টপস আর জিন্স। আমি টপস। তুমিও টপস কিনবে? কি কালার কিনবে? পার্পল। আনন্দ মানেই তো হলো বাচ্চাদের আনন্দ, এই প্রথম বাচ্চাদের জন্যই কেনাকাটা করা আর কি আসা মার্কেটে। ওদেরটাই বেশি আর কি আকর্ষণ, ওদের জন্যই খুশি, ওদের খুশি করতে পারলে আমরা খুশি। চাকুরিজীবী মানুষের বেতন ও ঈদ বোনাস পাবার পর দোকানগুলোতে ভিড় বাড়ার আশা বিক্রেতাদের। 10 রোজার পর জমজমাট হয়ে উঠবে ঈদের বাজার, এমনটাই বলছেন সবাই। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।